ঘটনা হয়েছে আমি রাত্রে 12টা বাজে গাড়ির সিরিয়াল দিছি। আচ্ছা, চন্দ্রাতে তাই না? হ্যাঁ, চন্দ্রাতে যাবো সিরিয়ালগঞ্জ রোডে 400-500 টাকা করে ভাড়া বলতেছি, আসা লাগবো খালি। বুঝতে পারছেন? আমি রাত্রে 12টার থেকে মতো 2জন যাত্রী ভরছি ভাই। এত যাত্রী, হাজার হাজার যাত্রী, আপনি একটু দেখান। হাজার, সেইখানে আপনি 2জন যাত্রী কিভাবে পেলেন? এখন তো আসলে যাত্রীর চাপ নাই ওরকম, কালকে যেরকম ছিল আজকে ওরকম চাপটা নাই ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে, দেখেন উনি রাত 12টার সময় গাড়ি লাগাইছে, এখন পর্যন্ত 2টা যাত্রী পেয়েছেন। তো অবশ্যই চিন্তা করেন না ভাই, বিকাল যেহেতু হচ্ছে, আপনার ইনশাল্লাহ আপনার হচ্ছে গাড়ি। আমাদের গাড়িওয়ালারা, গাড়ির মহাজনরা এরা মরে যাবো গা, ড্রাইভার স্টাফ। এখন তো আমরা মনে করেন যে একবেলা খাবারও কষ্ট হয়ে গেছে। কিন্তু আমার চোখে যতটুকু যাচ্ছে, চোখ যাচ্ছে যত দূর, যানবাহন তত দূর। তার মানে এই যানবাহনগুলো কি সবারই লস হবে আপনার মনে হয়? সবারই লস হবে, যানবাহনের সবারই লস হবে। কেন? তেলের দাম বেশি এই জন্য? না, তেলের দাম বেশি না। একটা পাম্পে যায় 20 লিটার করে তেল দেয়। ওইখানে যারা 2-3 ঘন্টা সিরিয়ালে থাকি, আবার যারা 20 লিটার নেই, আবার যা 2-3 ঘন্টা থাকা লাগে। আমি কালকের থেকে একটা টিপও মারতে পারি নাই। কালকে আমি সারাদিন তেল নিছি, রাত্রে 12টা বাজে এখানে গাড়ি লাগাইছি। পল্টনের সামনের থেকে চন্দ্রাবন্ত এইমাত্র আসছি প্রায় 3 ঘন্টা হয়েছে। মানে ওয়ালটন থেকে চন্দ্রা আসতে 3 ঘন্টা সময় লাগছে, যেটা হচ্ছে 5 মিনিটের রাস্তা, তাই না? জি জি, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনার হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ।